দিন যুদ্ধ চলছে বৃকদর? 12 দিন। কই এখনো তো আমার বেনি বাঁধা হলো না, এখনো তো তুমি তোমার প্রতিজ্ঞা পালন করতে পারলে না। তুমি নিশ্চিন্ত যজ্ঞশ্রী, আমার গদার আঘাতে অচিরের 100 কৌরব ধরাশায়ী হবে। আমি দুঃশাসনের রক্ত আমি যদি না নিতে পারি, বিধায় আমি ক্ষত্রিয়ের সন্তান। কিন্তু দ্রোণাচার্য যে চক্রপুর নির্মাণ করে অপেক্ষা করছে, সে সংবাদ রাখো। চক্রবর্য? হ্যাঁ দাদা, চক্রবু। দুর্ভাগ্যের বিষয়, আমরা কেউ চক্রবুর প্রবেশের কৌশল জানি না। অর্জুন তো জানে। তিনি তো এখন নারায়ণী সেনা জয় করতে গেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে। তাহলে উপায়? উপায় কিছু দেখছি না যাজ্ঞসেনী। রণক্ষেত্রের দিকে চেয়ে দেখো, আচার্য দ্রোণ কি ভীষণ ব্যূহ রচনা করে অপেক্ষা করছে। আজ আর কেউ বাঁচবে না মেজদা, জয়ের আশার কিছু মাত্র নেই। তাই তো সহদেব আমার ভয়ানক ব্রহৎ আমি তো কোনো দেখিনি। তাহলে কি আজই পাণ্ডবকুল ধ্বংস হয়ে যাবে? এখনো সেই কৃষ্ণের বেনি বাধা হয়নি, এখন সবার প্রতিজ্ঞা পালন হয়নি, এখন সেই দুঃশাসনে তাজা রক্ত পান করা হয়নি। দুর্যোধন তার পা পুড়িয়ে সদর্পে বিচরণ করছে। ধর্মরাজ কি করছেন? হাসছেন আর বলছেন, রাখে হরি মারে কে। শ্রীকৃষ্ণ এই সময় দুর্যোধনকে সরিয়ে নিল কেন? নারায়ণের সেনা কি আমি বোধ করতে পারতাম না? এই সব শকুনির চক্রান্ত। শ্রীকৃষ্ণ সেই ঝড়ে ঘুরিয়েছে। ছি ছি বৃকদর, তুমি ভুলে যাচ্ছ যে শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ। নারায়ণ মাথায় থাক, চক্রপুরের নারায়ণীর উপায় কি বলো? আমি বলতে পারি সেই উপায়। তুমি? হ্যাঁ, চক্রপুরে প্রবেশের পথ আমি যে জানি। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। তবে আর কোনো ভয় নেই সহদেব। তুমি ধর্মরাজকে বলো, আর কোনো চিন্তা নেই। আমার সুভদ্রা মা চক্রবীর কৌশলটা জানে। বলতো মা লক্ষ্মী, আমার সেই কৌশলটা আমি ছুটে গিয়ে সেই কৌশলটাকে চূর্ণ করি। কিন্তু সেই কৌশল জানাতে গেলে যে 1 প্রহর সময় লাগবে দেব, সেই সময় তো এখন নেই। তাই তো সৈন্যগণ সব প্রস্তুত হয়ে আছে। তাহলে কি আর বেরিমানা হবে না? ক্ষত্রিয়ের বন সব মিথ্যে হয়ে যাবে। চক্রব্যূহ আমি কি করি? আমি এখন কি করব? তাহলে উপায়? ধর্মরাজ যদি অনুমতি দেন, তাহলে কিন্তু আমি যুদ্ধে যেতে পারি। তুমি যুদ্ধে যাবে মানে? আমরা জীবিত রাখতে আমাদের কুলবুধ যাবে যুদ্ধে। এছাড়া যার কোনো উপায় নেই। উপায় না থাকে আমরা তো রাজাজারির প্রাণ দেবো, তোমাকে আমরা অস্ত্র তুলে দেবো না। আমি যে আমার দাদার সঙ্গে অনেক যুদ্ধ করেছি, তখন তুমি ছিলে মেয়ে, আজ তুমি আমাদের বাড়ির কুলবধূ। মেয়ে যা সাজে, বউয়েরটা সাজে না বোন। কিন্তু একটা বংশ ধ্বংস হয়ে যাবে, সেটা জেনেও আমি শিবিরে আবদ্ধ থাকবো। তুমি যে মা, তোমার সংগ্রামের বিনিময়ে আমরা যে বাঁচতে চাই না। তাহলে এখন কি হবে দিদি? কৃষ্ণের বোন তুমি, তার করুণায় তোমার এত অবিশ্বাস কেন? পাণ্ডবেরা যে তারই ভরসা করে যুদ্ধে নেমেছে, তিনিই উপায় বের করে দেবেন। করবেন কথা এখনই। একই অভিমন্যু, একই শ্বাস তোমার। এসব ধর্মরাজ পাঠিয়ে দিয়েছেন বড় মা। তোমরা বিশ্বাস করছো না? যুদ্ধে যে আজ আমি সেনাপতি। সেনাপতি? সত্যি বলছি। আচার্য চক্রব্যূহ নির্মাণ করেছেন তো, চক্রব্যূহে প্রবেশের পথ আমি ছাড়া আর যে কেউ জানে না। কাজেই আঙ্গুল ফুলে কলা গাছ। তুমি চক্রবীর প্রবেশের পথ জানো? হ্যাঁ জ্যাঠামশাই, আমি যখন মায়ের গর্ভে, তখন কৌশলটা বাবা একদিন মাকে শেখাচ্ছিলেন। মা শিখেছেন কিনা জানি না, আমি কিন্তু শিখে ফেলেছি। তবে বেরোবার কৌশলটা আমি ঠিক শিখতে পারিনি। মা তখন ঘুমিয়ে পড়েছিলেন কিনা। কুলপ্রদীপ, তুমি তোমার পিতার যে কীর্তিমান, আজ আমাদের ভরাতরি কুলে এসে ডুবতে বসেছে। তু কর্ণধর, তুমি ধরণীর হাল ধরবে এসো। কিন্তু দাদা, ওরে সহদেব সৈন্যদের ডাক, তারা আমাদের সবই সেনাপতিকে অভিবাদন করু। অর্জুন কোথায় কি রইল? হতভাগা দেখলো না যে তার 16 বৎসরের ছেলে আজ বিশাল পাণ্ডব বাহিনীর সেনাপতি। এসো রানী, এসো, তোমাকে নিয়ে আজ আমি ওই কৌরব কুলের সমাধি রচনা করবো। ছি 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 বৃকদর,
এই শিশুকে জমির বুকে ঠেলে দিয়ে তোমরা শত্রু সংহার করতে চাও? বলতে পারছো না দিদি, শিশু হলেও সে যে সিংহ সম, সে যে শ্রীকৃষ্ণের ভাগিনেও। তুমি ভুলে যাচ্ছ, অভিমন্যু চক্রব্যূহ প্রবেশ করতেই জানে, নির্গমনের কৌশল সে জানে না। নির্গমনের যখন প্রয়োজন হবে তখন চক্রব্যূহ সব ভূতে পরিণত হবে। ঠিক ঠিক বলেছ মা, হবে না কেন? সে কি যে ভগ্নি তো এমন মাজার একাই সেই কুরুক্ষেত্রে জয় করতে পারে। না দাদা, মরতে হয় আমরা মরবো, কিন্তু এই অভিমন্যুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আরে পারবো না তো জানি, কিন্তু উপায় উপায় না থাকে তোমরাই মরবে। এই কচি ছেলেটাকে মারতে চাইছো কেন? এতে আমার অপমান হয়। হবেই তো, তোমরা ভাবছো কেন? আমি তো সেই চক্র দিয়ে এই চরম পরাজয়ের সঙ্গে আমি যাব, হয়তো এই কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান হবে। এসো এসো সহদেব, ভালো করছো না দাদা, কাজ তুলতে গিয়ে কাঞ্চন ঢালি দিও না। কাজ নয় মানে কাজ নয়, মানুষের জীবনও তো কার্য নয়, এক মুঠো ধুলো। ব্যাস, ছেলে যদি ধরে আনতে চায় মা বলে বেঁধে আনতে। অনেক মা দেখেছি, কিন্তু তোমার মতো ওরকম রাক্ষসী মা দেখিনি। যাক, আমাদের আর কি, মাই যখন শত্রু তখন আমরা আর কি করব। এসো এসো দাদা। কি যেন কথা না মা, সর্বধর্মং পরিত্যাজ্য। মামেকং শরণং ব্রজ। বাস বাস, আর দেখতে হবে না। মামেকং শরণং, কথাটা কি হবে? সব ছেড়ে আমারই শরণ নাও। কথাটা তোমার বড় মাকে শিখিয়েছো। ছেলের যদি কিছু হয় তোর মাথাটা আমি আগে চিবিয়ে খাবো। একি কৃষ্ণ, তুমি তুমি হঠাৎ পালিয়ে গেলে কেন? তোমার সখাকেই বা তুমি সরিয়ে নিয়ে গেলে কেন? উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ, তাহলে কি এই দিনটা দেখার জন্য দিয়েছিলে ঠাকুর? ওই তো কৃষ্ণ, তুমি তো এসেছো নিয়তির চিত্রপট খুলে। তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কি বললে আবার বলো। দেহনস্মিং যথা দেহে গৌরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীবরং তত্র না মুচ্ছতি। আমি দেখছি জগৎ বড় দুঃখময়, অনন্ত শান্তি বিরাজিত ওই ঊর্ধ্বলোকে। ওরে, যে উৎস থেকে জীবের জন্ম, সেই উৎসে মিলিত হওয়া জীবের শেষ পরিণতি তিনি দুবাহু বাড়িয়ে আহ্বান করছেন, যে আগে যেতে পারবে সেই তো ভাগ্যবান। আনন্দের অভি, আনন্দে। ওরে অভি, আজ যে শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপনের জন্য আমারও ডাক এসেছে বাবা। যা যা অভি যা, তুই দু চোখ ভরে সারা পৃথিবীকে দর্শন করে আয়। যদি তুই যুদ্ধ করতে করতে কখনো ক্লান্ত হয়ে পড়িস, তাহলে তুই শ্রীকৃষ্ণের স্মরণ করিস। আর যদি তোর শরীর থেকে রক্ত ঝরে পড়ে, তাহলে তুই তোর রক্তের প্রতিটি বিন্দুতে জানবি পৃথিবী সরল শীতল হবে। আশীর্বাদ করি তুই অক্ষয় অমরত্ব লাভ কর বাবা, পিতার যোগ্য পুত্র। উমা, দেখি দেখি দেখি, আমি মুখখানা একবার ভালো করে দেখি। আহা, চাঁদ যেন তার সমস্ত সুতা এই মুখে ঢেলে দিয়েছে। আজ তো দেখেও মেটে না বাবা। একটা কথা
বলছো মা? আমি পাগল হয়ে গেছি অভি, আজ আমি পাগল হয়ে গেছি। ওরে অভি, আমি ঠাকুরের নির্মাল্য নিয়ে ওই তোর আমি অপেক্ষা করছি। তুই আয় বাবা, তুই মাকে তো এত অস্থির হতে কখনো দেখিনি। সেনাপতি মশাই নমস্কার। তুমি শুনেছো উত্তরা? শুনেই তো আমি ছুটে আসছি। তাহলে আমি আসি। চলো আমিও যাব। তুমি যাবে কি? বাহ, আমি দেখবো না তুমি কেমন যুদ্ধ করো। তুমি যে ফাঁকি দিয়ে নাম কিনবে আর পরে এসে বড়াই করবে, সে কি হচ্ছে না বাপু? যাও যাও, পুতুল খেলা করে যাও। পরে এসে খুলবো, নিয়ে চলো না লক্ষ্মীটি। না, তা হয় না। খুব হয়, তুমি যেতে পারো আর আমি গেলে মন্দ? আরে আমি যে সেনাপতি। আমি সেনাপত্নী। আর তো দেরি করা চলে না উত্তরা, সৈন্যরা তরঙ্গের সমবেত হয়েছে। তুমি বাল আগে রাখো, আমি যুদ্ধ জয় করে এসে করবো। তুমি তোমার পুতুল খেলার জন্য কটা শত্রুর মাথা চাই তুমি বলো, আমি ঠিক নিয়ে আসবো। ঘোড়ার ডিমে সেনাপতি, বউকে যে যুদ্ধ দেখাতে ভয় পায় সে করবে যুদ্ধ না হাতি? তুমি তরোয়াল ধরতে জানো? কি জানি না। অষ্টরম্ভা জানো? আমার আগাস লিপার মুখী, আমি মহাবীর অর্জুনের পুত্র, সে কথা মনে রাখি। মনে আছে, তুমি মহাবীর অর্জুনের পুত্র দুর্বল সিং। কি আমি দুর্বল? আচ্ছা আজ থাক, কাল ধর্মরাজকে বলে আমি তোমায় ওই যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব, দেখবে কেমন করে অস্ত্র চালনা করি। আর দেখতে হবে না, আমি মনে মনে রেখে নিয়েছি। এর চেয়ে আমাকে সেনাপতি করলে কাজ হতো। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। আর তো দেরি করা চলে না উত্তরা, তো বলো আমি যাই। জয়ের মালা আনবে তুমি, পরাবে মোর গলে। জয়ের মালা আনবে তুমি, পরাবে মোর গলে। অজয়ী হয়ে ফিরবে যখন সুরে না, আজ তোমার যুদ্ধে যাওয়া হবে না। এই ছেলে খেলা নয়, বুঝিস? কিন্তু আচ্ছা আচ্ছা তুমি এসো। দাঁড়াও দাঁড়াও, একটু একটু দেখি তোমাকে। দেখে কি আর সাত মেটে না? না গো না, কোথা দিন আর দেখলাম তোমায় বলো? বিয়ে হলো আর যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা যুদ্ধ যে কবে শেষ হবে, কবে আমি নিঃশ্বাস ফেলে বাঁচবো? বলো উত্তরা। নারায়ণ
তোমার ইচ্ছায় পূর্ণ হোক। নারায়ণ, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। নারায়ণ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অভি, অভি! না না, আমি কেন কিছু ডাকলাম? ওই ওই তো যাচ্ছে, কি সুন্দর! পৃথিবীতে এত লোক আছে, কেউ তো এত সুন্দর নয়। আর নামটিও কি মধু পাকা, অভিমন্যু। পোড়া চোখে জল আসে কেন? এই, চুপ চুপ! এক ফোঁটা চোখের জল পেলে আমি চোখ কানা করে দেব। ক্ষত্রিয় ছেলে যুদ্ধে যাবে না, 100 বার যাবে। যাই, আমি আমি মালা গেঁথে রাখি, আমি মালা গেঁথে রাখি, আমি মালা শিশুকে কেউ বধ করতে পারলো না। বধ কি বাবাজি, তার ধারে কাছে কেউ যেতে পারেনি। দ্রোণাচার্যের সর্বাঙ্গে রক্তের ধারা বয়ে যাচ্ছে, আর কর্ণ রথের উপর বাঘ হয়ে দাঁড়িয়ে আছে। দুঃশাসন তো তিনবার মূর্ছা গেছে। সব গেল দাদা, সব গেল। দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য সবাই পরাজিত। একে একে সবারই পরীক্ষা হয়ে গেছে দাদা। এখন উপায় সপ্তরথী মিলে একযোগে আক্রমণ। একটা শিশুকে হত্যা করবে 7 রথী। শিশু নয় বাবাজি, শিশু নয়, সাক্ষাৎ শত্রু রাতে মরবো, তবু এমন কাপুরুষতার কাজ আমি করবো না। তাহলে আজ এই কৌরব বাহিনী নির্মূল হবে দাদা। ও দাস অক্ষয়ণী সৈন্য নিয়ে যুদ্ধ করতে এসেছি কি এমনি শিশু হত্যার জন্য? শিশু যদি কেউটে সাফ হয়, তার মাথায় লাঠি মারবে না বাবাজি। কেউটে সাপ নিঃশব্দে ছবল মেরে চলে যায়, আর এসেছে ঢাক ঢোল বাজিয়ে। এর মাথায় লাঠি মারবো আমি একা। মেরে তো দেখেছো বাবাজি, পেরেছ মাথা ভাঙতে। 10 দিন তো হাজার মাথা ভেঙেছি, একদিন না হয় আমাদের মাথা ভাঙবে। দোহাই দাদা, তুমি এক পেয়ে গিয়ে দেখে এসো প্রতি মুহূর্তে কত সৈন্য মরছে। চক্রব্যূহ যে সবের ব্যূহ হয়ে গেল, মরি তাতে দুঃখ নেই, কিন্তু একটা শিশুর হাতে অপমান। অপমান নয়, ওরে অপমান নয়, এ আমাদের গৌরব। গর্বে আমার বুকটা ফুলে উঠছে। আমাদের ঘরে এমন ছেলে জন্মেছে, পাণ্ডবদের আমি কখনো ভাই বলে স্বীকার করিনি। আজ এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে আমি ঠকেছি। যুধিষ্ঠিরকে আমি 5টা গ্রাম দিইনি, কিন্তু অভিমন্যুকে আমি সব দেব। কথা রাখো, যুদ্ধক্ষেত্র না, এটা ধর্মক্ষেত্র। ঘরের কোণে বসে ভাইয়ের বুকে ভাই হয়ে ছুরি বসিয়েছি, কিন্তু সমগ্র ভারতের বীর ভিন্নের এটা মিলন স্থান। এই তীর্থক্ষেত্রে আমি অন্যায় যুদ্ধ করব না মাতুর। ধর্মপুত্র যুধিষ্ঠির এত বড় অন্যায় করতে পারলো, আর তুমি পারবে না তার প্রতিশোধ নিতে? শিখণ্ডীকে দেখে বিশ্বদেব যখন অস্ত্র ত্যাগ করেছিলেন, অর্জুন কি তার পরশার বৃষ্টি বন্ধ করেছিল?
শ্রীকৃষ্ণকে জগৎবাসী সাক্ষাৎ নারায়ণ বলে জানে। তিনি কত বড় ধর্ম করেছেন একবার ভাবো দেখি। তুমি তার বৈবাহিক, অর্জুন তার ভগ্নিপতি, কেউ কম নয়। অথচ তোমরা যখন উভয়ে সাহায্যের জন্য গিয়েছিলে, তখন তিনি কি কপট নিদ্রায় আচ্ছন্ন থেকে তোমাকে প্রতারিত করেনি বাবা? স্বয়ং নারায়ণ যদি অধর্ম করতে পারেন, তোমারই বা তো ভয় কেন? দোহাই দোহাই মধু, আমায় উত্তেজিত করো না, তাহলে জগতের মহামঙ্গল হবে। ভীম এখনো গুহের মধ্যে প্রবেশ করতে পারেনি, কিন্তু জয়দ্রথ কতক্ষণ তাকে আটকে রাখবে? ভীম যদি একবার গুহের মধ্যে প্রবেশ করে, কৌরব সেনা নিঃশেষে ধ্বংস হয়ে যাবে দাদা। আর এই ভীম যদি সুযোগ পায়, সে কি রণনীতি লঙ্ঘন করে তোমার উলঙ্ঘন করবে না মনে করেছ? আর দুঃশাসনকে পেলে তার বক্ষ চিরে তার রক্ত পান করতে সে কি কুণ্ঠিত হবে বাবা? মানুষ হতে দিলে না। রাজা যাও যাও, আদেশ দিলাম, আসাদ সত্যরথী মিলে একটা কুচি ছেলের মাথা চিবিয়ে খায়। মরবে মরবে তোমরা, তা আমি জানি। আবার যদি জন্ম হয়, ক্ষত্রিয়ের ঘরে নয়, চণ্ডালের ঘরে জন্ম নিও। দুঃশাসন, চলো বাবাজি, হ্যাঁ? জয় হোক বাবাজি, চলুন। এমন নরকীর দল চারিদিক দিয়ে যাকে ঘিরে রেখেছে, তার আমার জয়। দাদা, যা শুনছি তা সত্য? সত্য। অভিমন্যুকে সপ্তরথী একসঙ্গে আক্রমণ করবে? নিশ্চয় করবে। তুমি না রাজা, ক্ষত্রিয়, এই রণনীতি কার কাছে শিখেছো দাদা? শিখেছি তাদের কাছে যারা শিখণ্ডীকে সম্মুখে রেখে বিশ্বদেবকে সরসজ্জা দিয়েছে। বিশ্বদেবের প্রাণ ছিল তীব্র দেখলে হস্ত ধারণ করবে না, তার এই পণের জন্য কি পাণ্ডবেরা দায়ী? যুধিষ্ঠির যদি তোমায় দেখে নিরস্ত থাকেন, তুমি কি তাকে আঘাত করবে না? মাতুলির পরামর্শে বিপথে যেও না দাদা, অনেক পাপ তুমি করেছো, আর মহাপাপ তুমি করো না। বিকর্ণ, কাছে এসো। আমার গা টিপে দেখো তো কি আছে। লোহা। এই লোহ ভেদ করে আমার স্নেহ করুণা বেরিয়ে আসতে পারছে না। মানুষের দেহে লোহর প্রয়োজন নেই, প্রয়োজন কয়েকখানি অস্থি, আর সেই অস্থি গঠিত হয় মাতৃদুগ্ধে। মায়ের দুধ যে খায়নি, সংসারে 49 বায়ু তাকে এমনি করে তাড়িয়ে বেড়াচ্ছে। দাদা, তুমি কি আদেশ প্রত্যাহার করবে না? রাজা, সপ্তরথী মিলে অভিমন্যুকে আক্রমণ করতে হবে, তোমারই আদেশ? হ্যাঁ বন্ধু, কারণ কারণ দুর্যোধনের ইচ্ছা। এ পাপ ইচ্ছা তোমার মনে জাগিয়ে দিয়েছে কে? যে আমাকে পাশা খেলায় টেনে নিয়েছিল। তুমি এই আদেশ প্রত্যাহার করো দাদা। না বিকর্ণ, না। এতগুলো বীরের মুখে তুমি কালি মাখিয়ে দেবে? কালি থাকবে না রে বিকর্ণ, কালি থাকবে না, রক্তে ধুয়ে যাবে। এ অন্যায় যুদ্ধ আমি করবো না। করবে না? তাহলে অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দেবো? নিশ্চয়। যে সৈনিক নিজের ইচ্ছায় চলে, তার অস্ত্র ধারণের অধিকার নেই বন্ধু। তুমি আমায় অপমান করছো। না, অপমান নয়, তোমায় মুক্তি দিচ্ছি। কোনো প্রয়োজন নেই। এতদিন বন্ধুর হয়ে আমি যুদ্ধ করেছি, আমি অন্য দাদার হয়ে যুদ্ধ করব। দাদা, কবে চোখ মেলে চাইবে? মরার পর রে ভাই, মরার পর। দাদা,
আদেশ প্রত্যাহার করবে না? কে আদেশ প্রত্যাহার করবে? দুর্যোধন আদেশ দিয়ে পালিয়ে গেছে। আমি তো সুযোধন, বিকর্ণের বড় দাদা। দাদা, এসো 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 ভাই, আমার কাছে এসো। দুজনে আকাশ ফাটিয়ে আর্তনাদ করি করুণাময় ঈশ্বরের কাছে। ঈশ্বর, অভিমন্যুর মঙ্গল হোক, অভিমন্যুর মঙ্গল হোক। বুঝে প্রবেশ করতে পারলে না বিকট? না দাদা, তাও তো তখন শিবের বলে সংজ্ঞার মূর্তি ধারণ করেছে। তাহলে এখন উপায়? অভিমন্যুকে সপ্তরথী মিলে ঘিরে ধরেছে, পলায়মান কৌরব সেনা আবার ফিরে দাঁড়িয়েছে। জয় মহারাজা দুর্যোধনের জয়। ওই অভিমন্যু মহারাজা দুর্যোধনের জয়। কৌরব সেনার জয়ধ্বনি। অভিমন্যু বিপন্ন। জ্যেষ্ঠতা তো কোথায় তুমি? ওই ওই আমায় ডাকছে, আত্মকণ্ঠে ডাকছে। ওরে অভি, তুই পালিয়ে আয়, পালিয়ে আয়। ধর্মরাজ, ধর্মরাজ, বড় বিপদে পড়েছে, আমার বড় বিপদে পড়েছে। আমার জন্য ওই কচি শিশুটা গৃহে প্রবেশ করেছে। আমি কিন্তু তাকে কোনো সাহায্য করতে পারছি না। এমন মর্মদাহ আমি আর সহ্য করতে পারছি না। অপরাধ তোমার নয় ভীমসেন, অপরাধ আমার। না, দুর্যোধনের। কেন সে একজনের বিরুদ্ধে সপ্তরথী নেড়িয়ে দিয়েছে। ওগো মহামানব, একবারও কি তুমি নিঃশ্বাস ফেলবে না? একটা অভিশাপ দাও যেন পৃথ্বীয় হয়ে যায়। এই যে শেয়ালের দল, এইখানে এসে লুকিয়েছিস? বল। বল হতভাগা, একদিন তুই সময় পেয়েছি। যেদিন একদিন তোর পাশা উঠতে যাবে, সেদিন তোমাকে আমি পায়ের তলায় পিছিয়ে মারব। আজ বলছিলে তো কাল মারবি। যত আমাদের 3 ভাইকে তুমি হত্যা করো, শুধু ভীমসেনকে গৃহে প্রবেশ করতে দাও। ওদের সবাইকে আমি জমালয়ে পাঠাবো। আরে ভীমটার মুখে আমি গুনে গুনে 10টা লাথি মারবো। ওই সহদেব যাচ্ছে। আয় তোকে মেরে আগে বলি করি। ছাড়ো ছাড়ো, পাণ্ডবরা গৃহে প্রবেশ করেছে যে। আমিও তাই চাই। বিকদর ধর্মরাজ সহদেব ব্রদর মুক্ত প্রবেশ করো, প্রবেশ করো। অভিমন্য বিপন্ন, ভয় নেই আর ভয় নেই। কি করো বিকর্ণ? সবাই তো বন্ধ হয়ে যায়। হোক, তাতে তোমার কি? আমাদের ভাই ভাই যুদ্ধ, তার মধ্যে তুমি কে? ও ও ভাই বিকর্ণ, চুপ! সরলাম পাউট, অভিমন্য যদি মারে, অর্জুন তোমাকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি যদি বেঁচে থাকি, শকুনি আর দুঃশাসনের সঙ্গেও তোমাকে জীবন্ত সমাধি দেব। ছাড়ো পথ ছাড়ো বিকর্ণ। ওই ভীম বহুদরে ঢুকছে। আমি বাধা দিলে আমি আগে তোমাকে শেষ করব। যাক, ভীম গৃহে প্রবেশ করেছে, আর কোনো ভয় নেই। অভিমন্য আর কোনো ভয় নেই। মাতু
প্রতিশোধ চলে অপবর্ণ অস্ত্র নেই, আর কত অস্ত্র চাই? হয় দেখি আমরা দুজনে একবার রুখে দাঁড়াই, সত্যরতি কত শক্তিমান। আর হয় না, আমি যে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। মা, মা, ভয় কি জাদু, ভয় কি? তুই জানবি, পৃথিবীর কাছে অনেক বেশি ছোট। ওরে জাদু বল, বল তুই বল। হরে মুরারে মধু কৈজ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল জাদু বল। মধু কৈতব হরে গোপাল গোবিন্দ অভি অন্যায় যুদ্ধে আমায় মেরেছে, তোমরা প্রতিশোধ নিও। প্রতিশোধ। ওসব ভুলে যা বাবা, তুই শুধু নারায়ণকে স্মরণ কর, নারায়ণকে। বাবা তুমি যে আমায় অস্ত্র শিক্ষা দিয়েছিলে মা, আমি সে শিক্ষার অমর্যাদা করিনি। অভি, তাইলে পিতাকে বলো আমি তার মর্যাদা পূর্ণ করিনি। হরে মুরারে। আমি যে চোখে চোখে অন্ধকার দেখছি, আমার ঘুম পাচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছে। যাও যাও বৎস, বীরের বাঞ্ছিত লোকে যাও, হিংসা দেশ জর্জরিত এই পৃথিবীতে আর এসো না, আর এসো না। তোকে মৃত্যুর মুখে টেনে দিয়েছি অভিমন্যু। নকুল সহদেব বাদী হয়েছিল, দ্রৌপদী নিষেধ করেছিল, আমি শুনিনি। সপ্তরথী স্বরে ক্ষত বিক্ষত হয়ে তুই আমায় কতবার ডেকেছিস, আমি গৃহে প্রবেশ করতে পারিনি। এই দুঃখের জ্বালা মৃত্যু তো আমার শেষ হবে না বৎস। হরি প্রাণাদি যাও, যাও তুমি অমর তবে যাও। তবে যাবার সময় একটা কথা শুনে যাও, এই ধরেন কে কখনো যে চোখের জল দেখেনি, সে আজ তোর জন্য তার অশ্রু বাধা মারেনি। যাও বাবা যাও, তুমি অমর থমে যাও। তুমি যাবার সময় একটা কথা শুনে যাও, এই অন্যায় প্রতিশোধ আমি নামো কুরুক্ষেত্রে। আমি কেউ আসিম দেখাই, কাল আমি দুর্যোধনকে দেখিয়ে দেবো। ভীম নামো ভীম, কাজ ভীম। জগতের বিচার ছাড়াই তুমি সুবিচার পেলে না অভিবর্ত। ভগবানের বিচার ছাড়াই তুমি আমাদের নামে অভিযোগ করো। তুমি চাও বৎস, তুমি চাও আমিও তোমার সঙ্গে আসছি বৎস, আমিও তোমার তুমি কি করলে দাদা? সুভদ্রাকে জিজ্ঞাসা করো সহদেব, আমি কিছু করিনি। মানুষ তো কিছুই করতে পারে না গো। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, করে মাকে। মানুষের তো কোনো মৃত্যু নেই, মৃত্যু হয় তার দেহটা, আর সবই যে অসার। ছি ছি ধর্মরাজ, চোখের জলে বুক ভাসিয়ে আমার অভির যাত্রাপথকে রোধ করে দেবেন না ধর্মরাজ। ওই দেখো সহদেব, ওই দেখো সহদেব, অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছে। আমি পালাই, সহদেব আমি পালাই। শোকের সান্ত্বনা নেই দাদা, শোকের সান্ত্বনা কেন সবে অধমুখে
অর্জুন চক্রব্যূহ রচি আজ দুঝুলেন্দ্রন চক্রব্যূহ প্রবেশের কৌশল মোরা কেহ নাই জানি। জানিতাম শুধু আমি আর অভিমন্যু। তাই রক্ষেবারে সংগ্রাম ভ্রান্ত আমি পড়িয়াছিল অভিমন্যরে সেনাপতি পদে। তো ভাগ্যকার ধর্মরাজ, আচার্যের প্রতিপক্ষ শিশুপুত্র যা, ধন্য ধন্য সেই ধরণী তলে। দেখো দেখো পার্থ, একা শিশু রচিয়াছে কি দুর্ভেদ্য সবের পাচি। আচার্যের বহু যত্নে গোড়া চক্রব্যূহ আজ। হে অর্জুন, মুগ্ধ তোমার বীরত্ব ধরায়, কিন্তু পুত্র তোমায় ফেলিয়া গেছে পশ্চাতে পরিমা। ধন্য তুমি চরিতার্থ পাণ্ডবের কুল, ধন্য আমি বীরের মতো। অগ্রসর বলে দাও তুমি কার হস্তে নিপাতিত বীর পুত্র। অজয় নন্দন তব একা তারে পারে নাই করিতে কেহ আঘাত। তাই সপ্তরথী মিলি অন্যায় সমরে করেছিলি ধন। সপ্তরথী একজন শিশুরে বধিতে সপ্তরথী একযোগে সাজিল সমরে। নিত্যুপখী আচার্য ধীমান বীরবর কর্ণ ছিল বুঝি নীরব। বুঝিয়াছি অভিমন্যু জানিত না নির্গমনের পথ। সপ্তরথী সরাঘাতে চালবদ্ধ কেশরীর সম। হায় হায় পিতা পিতা কত বুঝি করিয়াছে আর্তনাদ। চক্রব্যূহ সবলে দলিয়া বিকবর কি পারিল না প্রবেশিতে মনে। না অর্জুন, দ্বারে ছিল জয়দ্রথ। শঙ্করের বরে তুমি ছাড়া জয়দ্রথ পাণ্ডবের অজেয় জগতে। হে কেশব এসকে রাজি কি সান্ত্বনা। অস্ত্রচার ব্যর্থ হল দ্রোণাচার্যের এত আয়োজন। মৃত্যু তার করে সপ্তরথী শৃগালের সমহীন বীর্য জয়ত্ব। তার হস্তে লাঞ্ছিত পাণ্ডব কুল। জ্যেষ্ঠ তাত পিতা বলি কত সে দেখেছে, কেহ তার হলো না সহায়। না জানি কি অভিমানী মুদিয়াছে আকি। মাতুর শ্রীকৃষ্ণ যার, পিতা ধনঞ্জয়, ভীমসেন জ্যেষ্ঠ যার। রণস্থলে বদ্ধভূমি হলো তার। অর্জুন ধর্মরাজ বীর তুমি করিও না অশ্রু বরিশন। এই ধনঞ্জয় সকলে সইতে পারে, কিন্তু তোমার বলির মুখখানি পারে না যে সইতে। ভাই ধর্মরাজ রাতুল চরণ তবু করি পরিশোধ। ধনঞ্জয় করিছে শপথ কালিনা সূর্য হইতে অস্তাচল গত জয়দ্রথে পাঠাইবে সমান সদনে। পুণ্য পুণ্য যদি নাই হয় প্রতিজ্ঞা আমার, হে কেশব সাক্ষী থেকো তুমি। ওই তুষারলে এই ধনঞ্জয় আত্মপান দেবে বিসর্জন। অত্রিয়ের এই তো বিধান। বীর শোক অশ্রু নয়ে অসির ঝঙ্কার। বীর পুত্র যাও যাও তুমি সরকা থামে। জীবনের চরম সংকটে পাও নাই পিতার সাহায্য। এসে সড়কের ক্ষমীয় অপরাধ। সরে যাও সরে যাও। ওই ওই দেখো আসছে উত্তরা। হে অর্জুন, এর যে মৃত্যুও ছিল ভালো। কত দূরে তুমি হে সমন, এটি সুযোগ পারি না সহিতে। হে কেশব পুত্রবধূ গর্ভবতী মোর পুত্রবধূ, তুমি দেখো প্রতি শোকে যেন নামরে বালিকা। বাবা, দিদি উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়েটা বুঝি
আজকের দিনটা দেখার তরেই দিয়েছিলে পাণ্ডবের বংশ রক্ষাকারী নির্বিকার নারায়ণ, তুমি যে চঞ্চল। বুঝিলাম পাণ্ডবের কেউ থাকিবে না, শুধু উত্তরার গর্ভজাত থাকিবে অভিনন্দন। সবে থাকে নারায়ণ, পূর্ণ হোক মনস্কামে তব। নন্দন পূর্ণতম মনস্কাম, যাও ফিরে আপন আবাসে। মায়া কেন তুমি বৃথা মূল ফেলো আঁকি যাও? ধর্মরাজ্য সংস্থাপনে কৃষ্ণ তার আত্মজনে এইভাবে একে একে দেবে বলিদান। কেন অভিমানে মুদিয়াছ আজি নয়ন বেলি এসেছি চুরিয়া এসেছি চুরিয়া দেখি 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 অভির মরণে সাঙ্গ হোক এই কুরুক্ষেত্র রণ। চন্দ্রদেব সাপ মুক্ত, তুমি ফিরে যাও চন্দ্রালয়ে। সোমপ্রায়ে রোহিণী নিয়ে যাও প্রতিরে তোমার। বলি বলি আরো বলি, হে ভারত পঙ্কলুপ্ত গতব ধয় বসনিত সাগরে। মা ভয় মা ভয় মা। মরেছে কর্ণের পালা। তারপর তারপর একটা একটা করে ধৃতরাষ্ট্রের 100টা ছেলে মরবে।
এই কর্ণটা কবে মরবে? ইন্দ্র এসে ছল করে দল কেটে নিয়ে গেল। বাবা সমানে যুদ্ধ করে চলেছে। মৃত্যুর গলে ঢলে পড়েছে। কি করি? পালন করে কর্ণটা কে? বৃষসেন, কর্ণের পুত্র, বড় আহত দেখছি। কে তোমায় মন মারলে? মারে হরি রাখে কে? পিতা কোথায় বলতে পারেন? ডাকবো? না, আমি এখান থেকে প্রণাম করছি। আমাকে একটু শ্রীকৃষ্ণের পদধূলি এনে দিতে পারবেন? তাহলে আমি বেঁচে উঠবো, কেউ আমায় মারতে পারবে না। আর বেঁচে বা কি হবে জাদু? জীবনে বড় জ্বালা, তার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমার ইচ্ছা করে না। আমি রথের উপরে যতই শ্রীকৃষ্ণকে দেখছি ততই আমার বাঁচতে সাধ হচ্ছে। মরে গেলে ওই রূপ আর দেখতে পাবো না। দেখে দেখে আমার আশা মেটেনি। আমি মরবো না। তুমি না মরলে তোমার বাবাজি মরতে পারছে না জাদু। উচ্ছুরের সরাঘাতে কবচিল দেহে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তবু মৃত্যু হচ্ছে না। যাবে যখন একটু আগেই যাও। আমি শ্রীকৃষ্ণকে দেখবো। না, দেখো না, ও বড় নিষ্ঠুর, চোখ জ্বলছে যাবে। জানি না বাবাজি। কে? বাতুল, শীঘ্র এসো। আমার রথের চাকা মাটিতে ঢুকে গেছে। আমি কিছু হাজার চেষ্টা করেও তাকে তুলতে পারছি না। আপনি একটু সাহায্য করবেন, আসুন। তোমার রথের চাকার উঠবে না কর্ণ। তোমার রথের চাকা মেদিনী গ্রাস করেনি, গ্রাস করেছে ওই দুর্যোধনের পা। নইলে 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 কে? কে? বিশ্বসেন, বিশ্বসেন নেই। থাকবে না কর্ণ। আজ বৃষসেন গেছে, কাল তুমিও যাবে। হে হে কি, হে কি তোমার চোখে জল? ছি 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 ছি, তুমি বীর, তোমার পুত্র সব, আর হবে নাই বা কেন? কি ছেলে, যেন সোনার চানা। বাদুল কার অস্ত্রে বিশ্বসেন নিহত হয়েছে বলতে পারো? অর্জুনের অস্ত্রে। তোমার সঙ্গে যুদ্ধে হেঁটে উঠতে না পেরে তোমার ছেলেকে নিপাত করেছে বাদুল, আজ এই মুহূর্তে হয় অর্জুন মরবে, না হয় আমি মরব। যাও যাও পুত্র, যার নাম গান করে সবাই সংসারকে ভুলেছিলে, তারই কোলে তুমি অনন্ত লাভ করো।
আমি তোমায় হত্যা করিনি বলো, তোমাকে হত্যা করেছে সেই নিষ্ঠুর যে আমাকে নরক পঙ্কে টেনে এনেছে। হ্যাঁ, তুমি 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 সেই নিষ্ঠুরকে অভিশাপ দাও বলো। আমি যন্ত্র, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। হ্যাঁ, তুমি তুমি সেই নিষ্ঠুর শ্রীকৃষ্ণকে অভিশাপ দাও। হে কি, হে যে হাসছে, হে আমার দিকে যে হাসছে, কি আমার হাত কই, কি তরবারি তুল্যকে মাতুল, কি হয়েছে মাতুল? কিছু না বাবাজি, কর্ণের ছেলেটা মরেছে, আমি দেহটা রেখে আছি। দুর্যোধন, আমার একটা কথা শুনবে, এখনো সময় আছে। যদি ও আমার শঙ্করনাথ, বলো না, বলো না, আমি যাই, আমি যাই। চাকা উঠলো না, কর্ণের রথের চাকা উঠলো না, উঠবে না তা আমি জানি। যে সপ্তরথী অভিমন্যুকে মেরেছে তাদের রথের চাকা এমনি করেই পৃথিবী গ্রাস করে নেবে, কেউ কেউ থাকবে না। অনন্ত ভবিষ্যৎ পাপি বলে দুর্যোধনকে থুৎকার দেবে, কেউ কেউ জানবে না সে ভালো হতে চেয়েছিল, তাকে ভালো হতে দিল না, ভালো হতে দিলে না। একই একই পাণ্ডব সৈন্যগণ হঠাৎ জয়ধ্বনি দিয়ে উঠলো কেন? কেন কেন? কি হলো, কি হলো? কি হলো দুঃশাসন? পাণ্ডব সৈন্য সহসা জয়ধ্বনি দিয়ে উঠলো কেন? মহাবীর কর্ণ নিহত, নিহত। দানবীর মহারথী নিস্পন্দ নীরব, অস্ত্র আর ধরিবে না বীর বহুতার, হস্ত আর কাতরি করিবে না দান। কর্ণ নেই, বন্ধু নেই, তবু বেঁচে আছে দুর্যোধন। দাঁড়াও দাঁড়াও বন্ধু, আমি যাব সাথে তব। যাও দাদা, ওই ওই কর্ণ যাই স্বর্গধামে, দুর্যোধন যাবি সাথে তব। দাদা, দুঃশাসন কর্ণ শুনে কৌরবের ভাগ্য রবি অস্তমিত আজ। বহু রতি ছিল মোর, আরো আছে সংখ্যাতীত রথীন্দ্র নিকর, কিন্তু কিন্তু এমন বিশ্বস্ত বন্ধু, এমন প্রভুভক্ত সৈনিক কেহ নাই, কেহ নাই মোর। 59 সহোদর গণিত গণি আছে দুর্যোধন, কর্ণ সম ভাই মোর কেহ নাই, কেহ নাই ছিল। তেজশোক মহারাজ, নেত্রহীন কৌরব বাহিনী, বলো সেনাপতি পদে তুমি কারি করিবে বরণ? যার ইচ্ছা হয় হোক সেনাপতি পদে বরণ। কৌরবের ভাগ্য রবি অস্তমিত আজ। চেয়ে চেয়ে দেখো দুঃশাসন, ওই ওই করুণ কটাক্ষে অভিমন্য রয়েছে চাহিয়া, মৃত্যু তার গৌরবের শিরে।
তুলিয়া দিছে পাপের পসরা, এ পাপের ক্ষমা নাই, নাই পরিত্রাণ। ওকে তুমি তুমি কেন এই রণস্থলে এসেছো মা? যুদ্ধ করতে এসেছি। কার সঙ্গে জানি? মায়ার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। ওই ভীম জমের কিঙ্করের মতো গোটা রণস্থলে আমার পুত্রদের খুঁজে বেড়াচ্ছে। সে তার প্রতিজ্ঞা পালন করতে মায়া আমাকে শাসন করে গেছে, কিন্তু না, চোখের ওপর আমার বংশের ধ্বংস দেখবো, তবু মায়ার শাসন আমি পারব না। এখনো কি তুমি পাণ্ডবদের আশীর্বাদ করতে চাও মা? যথা ধর্ম তথা মা, সাতটা রথী মিলে যারা একটা শিশুকে হত্যা করে, তাদের পরাজয় অনিবার্য। মানুষের কল্পনায় এমন শাস্তি দেয় যা তোমাদের পক্ষে যথেষ্ট। আমাদের শাস্তি না দিলে তোমার ঘুম হবে না জানি। আমরা যদি মরি, আমরা ওই ভীমের গোদাঘাতে মরবো না মা, মরবো তোমার এই অভিশাপে মা, তোমার অভিশাপে। সুযোধন, এখনো কি তুমি যুদ্ধ বন্ধ করবে না? উপায় নেই মা, উপায় নেই, আর প্রয়োজনও নেই। যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে, এখন বাকি শুধু কঙ্কাল পর্ব। তুমি 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 আর এখানে দাঁড়িও না মা, আকাশটা দুলছে, হয়তো এখনই মাথায় ভেঙে পড়বে। তুমি যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করবে না? অভিমন্যুর মৃত্যু আমার বাহু ভেঙে দিয়েছে মা, যদি জয়ী হই নিশ্চয়ই সন্ধি করব, কিন্তু পরাজয়ের মুখে দুর্যোধন সন্ধি করতে জানে না মা। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। পালিয়ে যাও ভীমসেনা, হাজার কারো রক্ষায় বিকল্প কে? মা, তুমি এসেছো? আমি যে চোখে দেখতে পাচ্ছি না মা। এই তো বাবা, এই তো। ওরে, এই জন্যই কি আমি রণস্থলে ছুটে এসেছিলাম। কে তোমার এই দশা করেছে বাবা? কে? চারু মা, তোমার একটা দিন করবেন এই তার কর্ণ কোথায় তার আমিও তো তুমি এখনো মরিনি বিকর্ণ, তোমার আরো নদী ছেলে দিনের তোমার হাতে চূর্ণ হয়েছে বিকর্ণ, শুনছো? শুনছো সুযোধন, তুমি শুনছো? কাল আছে তোমার। পাঁচখানা গ্রামের জন্য যে 10টা ভাইকে ডালি দেয়, তার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। আগুন ধরেছে, অভিমন্যুর অভিশাপ। কর্ণ বলতে আত্মরা এই মমর্ষের শেষ অনুরোধটুকু রাখো দাদা। কর্ণ শ্বেত পতাকা উড়িয়ে দাও, আমি দেখে যাই পুরো পাণ্ডবের সন্ধি হয়েছে। বিকর্ণ, বিকর্ণ, বহু অপমান সয়ে, বহু অনিরোধ তুমি আমায় করেছ, আমি শুনিনি।
আজ তোমার শেষ অনুরোধ। কে এখানে দিদি? অন্ধরাজ আসেনি, তাকে নিয়ে এসো। এক অপূর্ব দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে, কান শীতল হয়ে যাবে। কি শকুনি, কি দুঃসংবাদ তুমি বয়ে নিয়ে এসেছো? দুঃসংবাদ নয় দিদি, দুঃসংবাদ নয়, সুসংবাদ। নয় আর 30-এ কত হয়, কত হয় সুযোবান 39, তার সঙ্গে বিকর্ণকে যোগ। কি শকুনি, কি সব দিদি সব। কার সব? আরো 30 জন। চলো চলো মামা, আমিও তাদের পাশে শয়ন করবো। বিকর্ণ 5খানা গ্রাম, ভারতের প্রাণের জিত, মাটির দাম তোমার কাছে বেশি দাদা, বেশি। মা আমি আসি, আসি মা। দেখো তো, দেখো তো মাতুল, দুর্যোধনের দেহে কি বার্ধক্য এলো? বার্ধক্য নয় বাবাজি, বার্ধক্য নয়, বিনোদনায় ভর করে মৃত্যু আসছে। এনকে সম্ভাষণ করতে আমি জানি মাতুল, কিন্তু কিন্তু দোহাই তুমি আমায় ত্যাগ করো। আমার রাজকোষে যত অর্থ সম্পদ আছে সব সব তুমি নিয়ে চলে যাও। চলে যাবে? আমার যতগুলো ভাইকে ধৃতরাষ্ট্র হত্যা করেছে, তার তো এখনো ততগুলো ছেলে বধ হয়নি বাবাজি। এই জন্যই তুমি কি আমায় আশ্রয় করেছিলে? কর্ণ বুঝেছিল, বিকর্ণ বুঝেছিল, আর তুমি বুঝেনি বাবাজি। আমার অখণ্ড বিশ্বাসের এই কি ফল? তুমি দিয়েছ আমায় বিশ্বাস, আমিও দিয়েছি তোমায় স্নেহ। আমি কখনো তোমার মৃত্যু চাইনি সুযোধন। তোমার 59 ভাই মরবে, যত্নার সিংহাসন তোমার থাকবে না। কিন্তু কিন্তু এই গান্ধারের সিংহাসন তোমার জন্যই রইল। তুমি যাও দুর্যোধন, যাও, যুদ্ধের ভার আমার উপর রইল। তুমি যাও, যাও, যাও। সুযোধন, আমি তোমাকে বলছি, যারা গেছে যাক, তুমি তুমি যারা আছে তাদেরকে তুমি বাঁচতে দাও। আর সেই সঙ্গে এই ঘর শত্রু বিভীষণ, তাকে জীবন্ত বেঁধে তোমার ভাইদের চিতায় তুলে দাও, ভাইদের চিতায় তুলে দাও। আমার কথা কই, খোদা। জয়ের মালা আনবে পরাবে গলে, জয়ের মালা আনবে তুমি পরাবে গলে।
অপরাধ, অভিশাপ, অভিশাপ এনেছ। দাও দাও, তুমি আমায় অভিশাপ দাও। কিন্তু তোমার স্বামীকে আমি মারিনি মা। আত্মীয় বন্ধু রূপে যে নারকীর দল আমায় ভর করেছিল, তারা তারা তোকে বিধবা সাজিয়েছে রে মা। মা, মা গো, তুই বিশ্বাস কর মা, তোর মতো আমারও চোখে ঘুম নেই। মহারাজ, দুর্যোধন কারো জন্য কাঁদেনি, কেঁদেছে কেঁদেছে শুধু একজনের জন্য। তুই তুই হস্তিনার সিংহাসনটা নিবি রে মা। আমি তাহলে সন্ধি করব, হস্তিনার রাজ্যে তোকে সম্রাজ্ঞী করে আমি তোর প্রজা হয়ে থাকবো রে মা। স্বামীর বিনিময় রাজ্য? মহারাজ, 5খানা গ্রামের বিনিময় আপনি আপনার এতগুলো ভাইয়ের ডালি দিলেন? আপনি বুঝবেন না মহারাজ, মানুষের দাম মাটি দিয়ে হয় না। তাই বুঝি হবে রে মা, তাই বুঝি হবে। তবে তবে তুই আমার সঙ্গে যাবি রে মা, অনেক অনেক দূরে, যেখানে কোনো মানুষ নেই, সেখানে আমরা মা আর ছেলে মিলে জগতের কল্যাণে আত্মনিয়োগ করব। হত্যাকারী জল্লাদের সঙ্গে আমি যে কোথাও যাব না। ওরে 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 মা, আমি জল্লাদ নই, আমি মানুষ, মানুষ হতে চেয়েছিলাম। দিলে না মা, দিলে না। চল চল মা, তবে তোকে আমার মায়ের কাছেই রেখে আসি। না, আমি নিজেই যাচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়া মা। ওই যে অর্জুনের রথের উপর সারথি দাঁড়িয়ে আছে, ওটা কি জানিস? মাতুল শ্রীকৃষ্ণ। সবাই বলে শ্রীকৃষ্ণ ভগবান। ভগবান যদি সত্যি সে হয়, তাহলে আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবে। কাউকে বলিসনি মা, কাউকে বলিসনি। আয়, আমরা দুজনে মিলে তার কাছে প্রার্থনা করি। ভগবান, অভিমন্যুর স্বর্গ লাভ হোক, অভিমন্যুর স্বর্গ লাভ হোক, অভির অনন্ত স্বর্গ লাভ হোক, অভির অনন্ত স্বর্গ লাভ হোক, অভির অনন্ত স্বর্গ লাভ হোক। ভীম রণনীতি লঙ্ঘন করিয়া গদাঘাতে আমার ভঙ্গ করিলে, না না, এই ঠিক, আমিও তো বহুবার রণনীতি লঙ্ঘন করিয়াছি। পাতকের রক্তবীজ আমি তো করিয়েছি বপন। এসো, এসো ধর্মরাজ, কাছে এসো, বসো মোর পাশে। রণনীতি করিয়া লঙ্ঘন, অপরাধী বিপদ, আমি অপরাধী, দেহদণ্ড নির্বিচারে করিব গ্রহণ। মোর চেয়ে অপরাধী কেউ নাই। কতবার তুমি কৃষ্ণ জননী আমার ফিরাইতে চেয়েছ মোরে, কোনো কথা শুনি নাই। দুষ্ট গ্রহ মাতুল শকুনি নিরন্তর বক্রপথে করিয়াছে চালন, বুঝিয়াও বুঝি নাই। কিবা ধর্ম, কিবা পাপ, সকলে ভুলিতে পারি, কিন্তু দেব অভির করুণ মৃত্যু না পারি ভুলিতে। গুণনিধি, মোছো আখি জল, মহামানী রাজা তুমি, কাতরতা সাজে না তোমার। মহামানী,
ধর্মরাজ, এই নাম সর্বনাশ করেছে আমার। ওই জলে কৌরবের চিতায় 59 ভাই মোর মুছে যাবে ভস্য মাটি জলে। একাদশীর অতীন্দ্র নিকর আমার অষ্টাদশ দিনে ফুরাইয়ে গেল। ও ভোজ সম, ও স্থির হও সুযোধন। সর্বনাশা কুরুক্ষেত্র, তুমি মরে করেছো কাঙ্গাল, তবু তুমি ভারতের মহাবিদ্যালয় শিখাইছ ভারতবাসীরে তুমি বহু উচ্চারিত সেই ঐক্য সত্য পুরাতন যথা ধর্ম তথা জয়। আজি মোর দুঃশাসন পাশে নাই, শকুনি চলিয়া গিয়াছে, আপনারে আজ পেয়েছি ভুজিয়া। এই ধরনী স্বভাব সুন্দর, মানুষের লোভ তারে করেছে নারদ। নারায়ণ দিব্য দৃষ্টি দিলে কি অন্তিমে মরণের ক্ষণে তব নব জন্ম লাভ। জীবনে প্রথম তোমায় করি প্রণিপাত। স্বস্তি। যে দেখো নারায়ণ আসিছেন সম্মুখে তোমার। মরণ শিওরে মোর আশীর্বাদ নিয়া সত্যি কি এলে দয়ালো, কত রূপ তোমার শ্রী মধুসূদন। নয়নের দৃষ্টি মোর ভরেছিল যারা, আজি তারা কেহ নাই কেহ নাই হেরি তাই। রূপ তব করেছে ভুবন, ইচ্ছা হয় কোটি কল্প এই রূপ করিতে পার। নারায়ণ পাপী আমি, তবু তুমি পতিত পাবন। দেহ শিরে না করি চরণ। এ মাধব অভাগারে করো তুমি ক্ষমা, নাহি চাহিদে 59 ভাই মোর মম অপরাধে নিয়াছে পাতকি নাম। ভারতের অগণিত রথী মহাপঙ্কে নিপকিত আমারই শোষণে। হে মাধব, হে অগ্রজ, এই মরে করো আশীর্বাদ, সবারই পাপের ফল একা মোর খুলে দিক নরকের দ্বার। তারা সব লোক অনন্ত শান্তি স্বর্গের ধামে। নারায়ণ নারায়ণ আমার সকল পুণ্য যদি যায় যাক, দেহ বর ভাইরে আমার আত্মা তার চির মুক্ত হোক। ভুলে গেছে স্বর্গের দ্বার, দুর্যোধন একাদশ অক্ষয় নিয়া যাও তুমি স্বর্গধামে। মা ভয় মা ভয়। ধরো মোরে ধর্মরাজ, না নিভিতে ওই চিতানল, আমি সেটা করিব স্বয়ং। হে জগৎ শোনো মোর শেষ কথা,
দ্রৌপদী সতী শিরোমণি যথা ধর্ম